আপনি যেটা বললেন ন্যাশনাল টিমের কথা, সো এটা অবশ্যই ফার্স্টে আমি লিটন ভাইকে ধন্যবাদ দিব। সো উনি আমার উপর অনেক ট্রাস্ট রাখছে, কারণ তার আগে আমি ম্যাচ উইনিং নকও খেলেছি। সো দ্যাটস ওয়াই। আর একটা প্লেয়ারের 2-3টা ম্যাচ খারাপ হতেই পারে, এটা কোনো, আমি মনে করি এটা কোনো ব্যাপার না। আবার যদি একটু ব্যাকআপদের সাপোর্ট দেয়, ভালো সাপোর্ট দেয়, অবশ্যই ভালোভাবে কামব্যাক করা যায় ইজিলি। স্পেসিফিকলি আপনি নিজে আপনার খারাপ সময়টাতে কি চিন্তা করেন যে এইসব কোনো বিষয় মাথায় নেবেন না, বা থাকেন এক একজনের এক রকম ব্যাপার থেকে, আপনার ক্ষেত্রে সেটা কেমন? আহ, অবশ্যই আমি ওরকম চিন্তা করি না। আমি আমার ফোকাসে ছিলাম, আমি প্র্যাকটিস করছি, আমি আমার মতো করেছিলাম, যেটা দরকার ছিল আমার ওইটাই আমি করছি। দুটা ম্যাচে ছিলেন না, লাস্ট ম্যাচ জিতলেন, সামনে ওয়ার্ল্ড কাপের স্কোয়াড। আজকে ইনিংসটা কি আপনার কাছে মানে কি মনে হচ্ছে একটুখানি এগিয়ে দিল বাকিদের থেকে, মানে ওয়ার্ল্ড কাপের 15-এ থাকার জন্য? অবশ্যই ওইটা নিয়ে এখনও চিন্তা করি না। সো আমার, কারণ আমি এখন যেটা একটা ভালো টুর্নামেন্ট খেলতেছি, সো আমার ফোকাস এইখানে। আমি চাই যে এখানে ভালো করে একটা আমার ওয়ার্ল্ড কাপের জন্য যদি আমি চান্স পাই, ভালো একটা প্রিপারেশন হবে আমার জন্য। শামীম ভাই, আপনি তো মানে আপনার নাটনে দেখেছি আপনি বোলিং ব্যাটিং অলরাউন্ডার ছিলেন আসলে, এখন কি বোলিংটা মাঝে মধ্যে মিস করেন? হ্যাঁ, অবশ্যই বোলিংয়ের জন্য ওয়েট করি, রেডি থাকি। ক্যাপ্টেন যদি মনে করে অবশ্যই বোলিং আসবো। আর আমাদের অনেক বোলিং অপশন অনেক বেশি, দ্যাটস ওয়াই আর কি বোলিং আসা হয় না। থ্যাংক ইউ।